N8N মোস্ট হট টপিক ছিল কিছুদিন আগেও। তো আমরা হচ্ছে জিনিস যেগুলো ম্যানুয়ালি করতাম, সাপোজ আমি গুগল ফর্মে ফিল আপ করে সেটা হচ্ছে শীটসে যাবে, দেন শীটস থেকে হচ্ছে আমি এআই দিয়ে একটা সুন্দর মেসেজ লিখাবো, দেন হচ্ছে আমি ওই মেসেজটারে আমার মেইলে পাঠিয়ে দেবো। সো পুরো স্টেপটা হচ্ছে আমরা ম্যানুয়ালি করতেছি। সো N8N তখন মাঝে আসে যে পুরো জিনিসটাকে অটোমেট করে ফেলা যায়, যে আমি যখন নেক্সট টাইম থেকে কোনো শিটস ডাটা আপলোড হবে, কেউ ফর্ম ফিল আপ করবে, অটোমেটিক শিটসে এসে পড়বে, দেন শিটস থেকে এআই হচ্ছে সুন্দর একটা সামারি জেনারেট করবে। আমাদের দেন ফার্স্ট হচ্ছে হচ্ছে N8N ইমেজটা ডাউনলোড করা, অনেক জিনিস সেট করা লাগবে। কন্টেনার নেম যে যার ইচ্ছা মতো দিতে পারবা, আমি দিলাম N8N লোকাল, ওকে। হোস্ট যা আছে তাই দেব 5678 5, ওকে। মানে আমরা পেড ফিচার চাই কি না সব সময়, আমরা হচ্ছে সবগুলো পেড ফিচার চাই অ্যাকচুয়ালি লোকালি। সো এটা দিলে অটোমেটিক হচ্ছে ও লোকালি একটা কি সেট করে দেয়, আমরা হচ্ছে N8N এর অনলাইন ভার্সনে যা যা পাবো সব এখানে লোকালি পাবো আর কি। এখন হচ্ছে আমরা একটা N8N দিয়ে প্রজেক্ট বানানো ট্রাই করব, মানে N8N একটা প্রজেক্ট ট্রাই করব। প্রজেক্টটা হচ্ছে সিম্পল হবে, যে আমরা হচ্ছে ওকে স্টার্ট করি স্ক্র্যাচ থেকে। আমরা হচ্ছে N8N স্টার্ট করলাম, আমাদের N8N এর ড্যাশবোর্ড আসছে। এখন হচ্ছে আমরা একটা ডায়াগ্রাম বানাবো যে আমাদের প্রজেক্টটা কী হবে। আমাদের প্রজেক্টটা হবে মেনলি আমাদের একটা গুগল ফর্ম থাকবে, আমরা হচ্ছে একটা ডায়াগ্রাম বানাই, গুগল ফর্ম থাকবে আমাদের। দেন হচ্ছে ওই গুগল ফর্মে যদি কোনো ইউজার ফর্ম ফিল আপ করে, এটা হচ্ছে শিটসে আসবে। তো আমরা যদি দেখি, মানে গুগল ফিল আপে যদি কেউ ফর্ম ফিল আপ করে, এটা হচ্ছে গুগল শিটসে অটোমেটিক্যালি এসে পড়বে। এটা হচ্ছে অলরেডি বাই ডিফল্ট কাজ করে। সো আমি ওকে, আমরা হচ্ছে ডায়াগ্রামের পার্টটা শেষ করি আগে। ওকে, হ্যাঁ, শীটসে যখন আসবে আমরা চাই যে ওই যে ফর্ম ফিল আপটা হবে ওইটার উপরে কিছু একটা হবে। যেমন হচ্ছে আমরা আরেকটা জিনিস বানাই, মানে ওই শিটসে যে ডাটাটা আসবে ওই ডাটাটার আমরা হচ্ছে একটা সামারি বা মানে একটু ডিটেলস আমরা দরকার আমাদের, মানে একটা জেনারেট হবে আর কি ওই ডাটাটা থেকে, যে ওই ডাটাটা নিয়ে মডিফাই করবে আর সামারাইজ করবে। যখন আমরা হচ্ছে একটু ঠিক করে নিই ডায়াগ্রামটা, হ্যাঁ। সো আমাদের গোলটা হচ্ছে কেউ ফর্ম ফিল আপ করবে, ফর্মের থেকে ডাটাটা শিটসে আসবে, শিটস থেকে ডাটাটা মডিফাই অ্যান্ড সামারাইজ হবে আর কি ওই যে ডাটাটা। দেন হচ্ছে এটা আমার মেইলে আসবে, এই অটোমেটিক জিনিসটা, যাতে কেউ ফর্ম ফিল আপ করলে অটোমেটিক আমি একটা মেইল পাই সামারাইজ হয়ে ডাটাটা এআই থ্রুতে, মানে এআই হচ্ছে ডাটাটা নিবে সামারাইজ করে দেবে। দেন হচ্ছে আমাদের একটা অটোমেটিক মেইল আসবে ওই আপডেটেড ফর্ম ফিল আপের উপরে। এটা হচ্ছে আমাদের প্ল্যান। আমরা হচ্ছে এটা N8N দিয়ে বানাবো। আমাদের হচ্ছে ডায়াগ্রামটা আগে কমপ্লিট করি যাতে আমাদের ভিজুয়ালাইজেশনটা ইজি হয়। এখন আমাদের গোলটা মোটামুটি সেট, যে আমরা ফার্স্টে শিটসের মধ্যে ডাটা নেওয়ার ট্রাই করবো, শিটস থেকে ডাটা নেওয়ার ট্রাই করবো, দেন আমরা এআই দিয়ে সামারি করাবো, দেন হচ্ছে আমরা এটারে মেইলে পাঠিয়ে দিব। সো আমাদের 3টা পার্ট, শিটস, সামারাইজ, সেন্ড এ মেইল। ওকে, আমরা ডায়াগ্রামটা একটু শেষ করি। আমাদের কিছু প্রজেক্ট শুরু করার আগে সবসময় আমাদের ডায়াগ্রাম বানানোর একটা অভ্যাস করতে হবে, তাহলে হচ্ছে আমাদের গোলটা ইজি হয়ে যায়। যেমন আমাদের ক্ষেত্রে আমরা অলরেডি জানি আমাদের 3টা জিনিস N8N ইমপ্লিমেন্ট করতে হবে। সো এখন হচ্ছে আমাদের N8N চালু করি। N8N, ওকে, আমাদের মোটামুটি প্ল্যান ঠিক আছে। আমরা আপাতত অনেক সিম্পল করতেছি, অনেক কমপ্লেক্স জিনিস করা যায়। তো আমরা হচ্ছে N8N শিটে আমরা হচ্ছে ফার্স্ট স্টেপ নিব। আমরা হচ্ছে শিটসের একটা আছে যে অন অ্যাপ ইভেন্ট কল করব, মানে অন অ্যাপ ইভেন্ট হচ্ছে শিটসে যদি কোনো ডাটা আমরা পাই ওটারে আমরা মানে এক্সট্রাক্ট করতে চাই আর কি। এটার জন্য অন অ্যাপ ইভেন্টে যাব। দেন হচ্ছে শিটস আছে নিচে, শিটস গুগল শিটস কোথায়, গুগল শিটসে যাব আমরা, গুগল শিটস, গুগল ক্যালেন্ডার, অনেক কি, মানে অভাব নেই জিনিসের।
আমাদের দরকার গুগল শিটস। হ্যাঁ, আমরা কি চাই, অন রো অ্যাডেড, যখনই কোনো রো নতুন অ্যাড হবে আমাদের যাতে ডাটাটা পাই আমরা। তো আমাদের অনেকগুলো ক্রেডেনশিয়াল দেওয়া লাগবে, এটা একটু সেন্সিটিভিটি মেনটেন করতে হবে যে আমাদের অনেক কিছুর অ্যাক্সেস দেওয়া লাগবে। আমরা হচ্ছে ফার্স্টে ক্রেডেনশিয়াল চুজ করব, আমাদের ও অথের ক্রেডেনশিয়াল দেওয়া লাগবে। সো ও অথের জন্য আমরা ডকুমেন্টেশনটা দেখবো আগে যে কী কী দেওয়া লাগতে পারে। আমরা হচ্ছে ফার্স্টে ও অথ ক্রেডেনশিয়াল কীভাবে নিতে হয় এটা আগে দেখবো। আমাদের ক্রেডেনশিয়াল আইডি লাগবে, ক্রেডেনশিয়াল সিক্রেট লাগবে। আমরা ওপেন ডক্সে যাই, এখানে সব ডকুমেন্টেশন দেওয়া আছে, সো স্টিল আমি একটু ফলো করি। ফার্স্টে হচ্ছে আমরা গুগল ক্লাউডে যেতে হবে মোস্ট প্রবাবলি আমাদের। ওকে, গুগল ক্লাউডে, হ্যাঁ আমরা হচ্ছে গুগল ক্লাউড কনসোলে যাব। আমাদের একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, আমার অলরেডি একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে, সো আমি করতেছি না। সো কারো যদি ফার্স্ট টাইম আসা লাগে তারা হচ্ছে একটা প্রজেক্ট ক্রিয়েট করুন, জাস্ট সিম্পলি একটা প্রজেক্ট ক্রিয়েট করতো। আর অলরেডি আমার একটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে। দেন হচ্ছে যেমন আমার অনেকগুলো প্রজেক্ট আছে, এখন হচ্ছে আমাদের এপিআই অ্যান্ড সার্ভিসে যেতে হবে। এপিআই অ্যান্ড সার্ভিসে যাব, এখানে হচ্ছে ক্রেডেনশিয়াল, হ্যাঁ ক্রেডেনশিয়ালে যাব। দেন হচ্ছে আমাদের একটা নতুন ইয়া খোলা লাগবে, আমরা নতুন ক্রেডেনশিয়াল খুলি বা ক্রিয়েট ক্রেডেনশিয়াল দিলেও হয়। আমরা ডকুমেন্টেশনটা ফলো করার ট্রাই করি একটু। আমাদের ওতে কী বলে ডকুমেন্টেশন বললে যে ক্রিয়েট ক্রেডেনশিয়াল, হ্যাঁ যেটা বলছিলাম, আমাদের হচ্ছে একটা ক্রেডেনশিয়াল ক্রিয়েট করা লাগবে। হচ্ছে উপরে ক্রেডেনশিয়াল, আমাদের ও ক্লায়েন্ট আইডি লাগবে। আমাদের জিনিসগুলো একটু সিক্রেটলি হ্যান্ডেল করতে হবে, কারণ জিনিসগুলো একটু সেন্সিটিভ। এই মানে এই কনফিগারেশনের পার্টটা, কারোর যদি কোনো সমস্যা হয় আমার ইনবক্স মানে নক দিলেই হবে। আমরা এই অ্যাপ নেম চুজ করি, এই অ্যাপের নেমের কোনো লিমিটেশনস নেই, আমরা যে কোনো জিনিস চুজ করে নাম দিতে পারি। আমি আমার N8N নামটাই দিই। দেন নেক্সট আমরা এক্সটার্নালি দিব, যেহেতু আমরা অন্য জায়গা থেকে ইউজ করব। দেন হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, আমার পার্সোনাল মেল দিব, gmail.com। নেক্সট হচ্ছে আমরা পলিসি যা আছে সব মেনে নিতেছি। এখন হচ্ছে আমার গুগল আইডি অ্যান্ড গুগল সিক্রেট জেনারেট হবে, একটু টাইম লাগবে প্রসেসিং। ওকে, আমাদের গুগল আইডি ক্রিয়েটেড, ডান। অথ ক্লায়েন্ট আমরা যাই, আমরা অ্যাপ্লিকেশন টাইপ আমাদেরটা হবে ওয়েব অ্যাপ্লিকেশন, দেন নাম দিব আমরা। দেন হচ্ছে ওথ আইডি আমাদের একটা ইউআরএল জেনারেট হবে, ওয়েব ক্লায়েন্ট N8N, এগুলো জাস্ট আমরা বেসিক জিনিস। সেই জিনিসটাতে আমাদের লোকাল পাথটা দেওয়া লাগবে, আমাদের যে পাথে কাজ করতেছি, মানে এই যে আমাদের লোকাল যে পাথটা, লোকাল হোস্ট 56, সরি হ্যাঁ 567, এটা হচ্ছে কপি করলাম আমি, ওটাও পেস্ট করে দিলাম। এটা না দিলে কাজ করবে না, মানে এর অ্যাক্সেস দিবে না আর কি। দেন হচ্ছে আমাদের আরও কিছু কাজ বাকি আছে, আমাদের আইডি অ্যান্ড সিক্রেট নিতে হবে। আমরা যদি ক্রিয়েট করি, আমাদের একটা আইডি আর সিক্রেট ডান পাশে জেনারেট হবে। আমি হচ্ছে হাইড করে রাখতেছি আমারগুলো, এখানে সবার থাকবে। দেন হচ্ছে আমি আইডিটা নেই, কপি করব, এখানে আইডি পেস্ট করব, আমি হাইড করে রাখতেছি আমার পার্ট। দেন হচ্ছে আমি সিক্রেটটা কপি করব, আমি হচ্ছে সিক্রেটটা পেস্ট করি। আমার N8N এর কাজ ডান। দেন হচ্ছে আমি দেখি আর হ্যাঁ সেভ করি, সাইন ইন উইথ গুগল, N8N হ্যাজ কমপ্লিটেড বগ ভেরিফিকেশন প্রসেস। কিছু একটা ইস্যু হয়েছে, আমরা ইস্যুটা কি দেখতে হবে। গুগল শিটসে আমরা কিছু কি করব, আমরা হচ্ছে গুগল শিটসই খুলি নেই। আমাদের গুগল শিটসে একটা টেবিল করি টেস্ট, আরেকটা হচ্ছে আমরা দুইটা কলাম নিলাম আর কি, জাস্ট বেসিক পারপোজ টেস্ট করার জন্য যে ইটস ওয়ার্কিং অর নট। দেন হচ্ছে আমরা লিঙ্কটা কপি করি, লিঙ্কটা কপি করা লাগবে। আমরা একটা নাম দিই শিটসের, N8N নাম দিই। ওকে, N8N চেক, হ্যাঁ আমরা শিটসের নাম দিলাম। আমরা লিঙ্কটা কপি করব, রেস্ট্রিক্টেড না দিয়ে এনিওয়ান উইথ দিস লিঙ্ক দিব, কপি দ্য লিঙ্ক। এবার হচ্ছে আমাদের ইউআরএলটা এখানে পেস্ট করা লাগবে, যে আমরা কোন ডকুমেন্ট থেকে ডাটা নিতে চাই।
ফর্ম ইউআরএল দিব আমরা ফর্ম, আচ্ছা বাই আইডি দিতেছি কারণ নিচে শিটস একটা অপশন থাকে, আমরা ছোটা থেকে ডাটা নিব। হ্যাঁ, এবার আমরা আচ্ছা তাও কাজ করে নাই, আচ্ছা কোনো ইস্যু হয়েছে। আচ্ছা টেস্ট ইউজার, আমি হচ্ছে নিজের নামটা অ্যাড করে দিই অডিয়েন্সে, সুমন্ত সাহা, মানে আমি হচ্ছে টেস্ট করতেছি তো লোকাল থেকে, মেবি কোনো ইস্যু হচ্ছে, প্যারা নেই। হ্যাঁ আমরা হচ্ছে অ্যাকাউন্টেড, আচ্ছা এটা মেবি কোনো দরকার নেই, সাইন ইনটা করা দরকার আর কি, মানে সাইন ইন না করলে কাজ করবে না। সো আমি যদি সাইন ইন করি আরেকবার, সাইন ইন করতে দিতেছে না, আচ্ছা কোনো ইস্যু হয়েছে মেবি, কোনো ইস্যু কন্টিনিউ, সিলেক্ট অল, ওকে কানেকশন সাকসেসফুল, নাইস। আচ্ছা ওই যে টেস্ট ইউজারের যে ডাটা পার্টটা দিতে হবে, না হলে হচ্ছে আমাদের সাইন ইন হবে না, মানে সাইন ইন করতে দিবে না আর কি। আমরা হচ্ছে সুমন্ত শাহ মৃদুল 80 যে দিয়ে পার্টটা করলাম ওই পার্টটা আমাদের করা লাগবে, সাইন ইন করতে দেবে না। এবার হচ্ছে আমরা দেখবো যে যেহেতু আমার শিটস কানেক্টেড ডান, মানে আমি ভেরিফাইড হয়ে গেছি, এবার আমরা চেক করবো যে ডাটা আসে কিনা শিটস থেকে আমাদের, যেহেতু আমরা দিছি আমাদের ইউআরএল লিঙ্ক দিছি, আমরা কোন শিট থেকে চাই, আচ্ছা হচ্ছে না গুগল ক্রেডেন্স, আচ্ছা এটা হচ্ছে মেনলি আমাদের ওই গুগল ক্লাউডে আমাদের শিটস অ্যাপ নামে একটা ইনস্টল করা লাগবে, এই যে গুগল শিটস এপিআই এটা ইনস্টল করা লাগবে আমাদের, আবার সেম ক্লাউড ইয়াতে গিয়ে আমরা হচ্ছে লিঙ্ক সার্চ দিব যে গুগল শিটস এপিআই, দেন হচ্ছে আমরা এটা ইনস্টল করব। ইনস্টল করার পর কাজ ডান, আর কিছু করা লাগবে না, অলরেডি অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে, মানে আমার অ্যাক্সেসটা লাগবে আর কি। দেন হচ্ছে আমরা ডান, আমরা হচ্ছে N8N যাই, আমরা হচ্ছে এবার ফেচ করি ডাটা যা আসে কিনা, শিট 1 নট ফাউন্ড বাই চুজ ইউআরএল দিই, ওকে আবার পেস্ট করলাম ইউআরএলটা, শিটস না দিয়ে ইউআরএল দিব নাকি না ফ্রম লিস্ট, আচ্ছা এবার ধরতে পারছে ফ্রম লিস্ট দেওয়াতে, আচ্ছা দেই couldn't retrieve the column or row, আচ্ছা রো দেখি টেস্ট করে, রো দেই, একটা কলাম ডিলিট করে দেবো নাকি, নেম দেই, আচ্ছা ডিলিট দিই, মানে ফার্স্টে রোটা রাখা লাগবে মেবি মোস্ট প্রবাবলি, একটু দেখি এখন কাজ করে কিনা, ফাইচ দ্য ডিটিআই, নাইস নাও ইটস কামিং, মানে আমাদের শিটস থেকে ডাটা আসতেছে, মানে আমরা যদি কোনো রো এড করি এখানে আসবে। আমি যদি আরেকটা টেস্ট করে দেখি, সাপোজ আমি যদি GDW দিই 2 দিই, অ্যান্ড আমি যদি যাই ফেচ ইভেন্ট দিই, দেখবে দুটো ডাটায় আসতেছে, নাইস। আমাদের এই কাজটা একটু কমপ্লেক্স, আমাদের একটু ঠান্ডা মাথায় করা লাগবে, আমি অনেকগুলো এরর ফেস করছি তারপর হচ্ছে ফাইনাল ভিডিওটা বানাইতেছি, সো একটু স্টেপ বাই স্টেপ দেখা যাইতে হবে, কারণ অনেকগুলো অ্যাক্সেস দেওয়ার ব্যাপার আছে আর অনেকগুলো পারমিশনের ব্যাপার আছে। সো আমাদের পার্ট 1 ডান, আমরা যখনই এক্সিকিউট দিব অটোমেটিক আমাদের শীর্ষ থেকে ডাটা আসতে থাকবে আর কি। সো নেক্সট কাজ হচ্ছে আমাদের এআই ইন্টিগ্রেট করা, দেন হচ্ছে মেইল ইন্টিগ্রেট করা, অ্যান্ড আমরা হচ্ছে করবো। সো ফার্স্ট স্টেপে যদি কারো কোনো সমস্যা থাকে লেট মি নো, আমরা হচ্ছে লেট মি নো ইন কমেন্ট, আর নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা এআই ইন্টিগ্রেট করবো অ্যান্ড মেইল পাঠাবো। সো গুড লাক।